আর রাজ দুজনেই খুব বেবি মনে হচ্ছে। কচি জিনিসটাই আলাদা। কম বয়সে বিয়ে হয়েছে? হ্যাঁ। কি করে হলো? ফেসবুকে আমফানের ঝড়ের দিন ফোনে আমার 15% মতো চার্জ ছিল, সেই 15% চার্জের মধ্যে 15 মিনিটের মধ্যে প্রপোজ হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল। আমি সাথে সাথে ওকে বলি তুমি আমার বিয়ে হবে, ও 1 সেকেন্ডের মধ্যে আমাকে বলে যে হ্যাঁ। তুমি উঠায় নাও, ওটাই ফুলসজ্জার খাট সাজানো হবে, সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। ভিডিও দেখবেন আর মজা নেবেন, গায়ে মাখবেন না বাবা। সো হে গাইস, ওয়েলকাম মাই নিউ ভিডিও। তো গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো। তো গাইস আজকের এই ভিডিওতে আমি যাদেরকে নিয়ে কথা বলবো তারা সোশ্যাল মিডিয়াতে বিশাল ভাইরাল, সেই টিয়া এবং রাজকে নিয়ে। চলো রাজটিয়া প্রেমের কাহিনীর কিছু ভিডিও আমরা দেখে নেবো, তাদেরকে লঙ্কা বাটা দিয়ে ঝাল দেওয়ানোর চেষ্টা করবো। চলো বেশি না ওকে ভাই, আজকের ভিডিও করা যাক। ফেসবুকে আমফানের ঝড়ের দিন পরিচয় হয়েছিল। ওই ঝড়ের মধ্যে ফেসবুক করছিল? ঘরের মধ্যে না দিদি, ঘরের মধ্যেও ফেসবুক। ওর নাম টিয়া, যে টিয়া পাখি না, যে ঝড়ের মধ্যে ঘরের বাইরে গাছের ডালে বসে থাকে। তুমি নীল, আমি লাল, তোমার অ্যাটিটিউড আমার বাল। আর এই বালের অ্যাটিটিউড নিয়ে দিদি নাম্বার 1 এ পৌঁছে আজকে অফিশিয়াল ফোনে আমার 15% মতো চার্জ ছিল, সেই 15% চার্জের মধ্যে 15 মিনিটের মধ্যে প্রপোজ হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল। এদের 15 মিনিট ধরে সবই হয়ে গেল, তাহলে আমরা 15 বছর কি বালটাচ্ছি? 15 মিনিটের মধ্যে প্রপোজ হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল। না মানে 15 মিনিট ধরে প্রেম হয়ে গেল, প্রপোজ হয়ে গেল, আর ফুলসজ্জাটা কেন বাকি রেখেছো? ওটাও করে নিতে পারতে। আমি ওকে বললাম কি যে তাহলে চলো বিয়ে টিয়ে করে নি। তারপরে বললো কি ঠিক আছে চলো বিয়ে করে নি। 3 বার বিয়ে করেছি, বাড়ির লোক তো মানেনি। হ্যাঁ গো হ্যাঁ, রচনা দি ওরা হচ্ছে 3 বার বিয়ে করেছে। 3 বার বিয়ে? হ্যাঁ গো হ্যাঁ, 3 বার বিয়ে করেছে। 3 বার বিয়ে? আমাদের রচনা দি 3 বার বিয়ের কথা শুনে একটু অবাক হয়ে গেছে। আরে এসব কোনো ব্যাপারই না, 3 বার বিয়ে করা তো নরমাল ব্যাপার না। ফাইনালি আজকে তোমাদের গুড নিউজটা দিয়ে দিচ্ছি। সামনে হলো আমার আর রাজের বিয়ে। বিয়ে মানে এসব কি বলছো? মানে আগে যেগুলো করেছে সেগুলো? মন্দিরে করেছি প্রথমবার। পরের বার কোথায় করলে? পরের বার এমনি এমনি রাস্তায় করে নি। পরের বার এমনি রাস্তাতে করে নিয়েছিল। বলছি দিদি, ওগুলো কি বিয়ে ছিল না অন্য কিছু? দেখো এমনি অন্য কিছু তো করা যায়, সেটা মানলাম, কিন্তু বিয়ে এমনি কে করে ভাই? নাম্বার বার যখন দেখলো যে না আর হবে না, এদের যতই একটাই আবার বারবার বিয়ে করছে, লোকজন জানছে মেনে। এই মাটি, এই পৃথিবী, এই আকাশ, আমি সবার কাছ থেকে আর একবারই জানতে চাই যে অলরেডি এদের 4টে বিয়ে হয়ে গেছে, আর কতবার বিয়ে হবে? ও কি মজা, 4 বার বিয়ে করে ও ভিউসের জন্য 5 বার বিয়ে করছে, তাও আবার কি সিঁদুর পরে। দেশ বদল রাহা হ্যায়। আর তোমরা কোন সিঁদুর পরে গায়ে হলুদ দেখেছো? আরে চিন্তা কি, আমি আছি তো, আমি সব দেখ। বলছি বিয়ে তো হচ্ছে ভিউসের জন্য, আর বিয়ের পরে যদি আবার ভিউস কমে যায় কি করবে? বাচ্চা করবে নাকি? আমার বরটাকে কি কিউট লাগছে আজকে, নতুন বরই লাগছে সত্যি কথা। না মানে নতুন বরকে তো ভালো লাগছে সেটা তো মানলাম, কিন্তু নতুন বরের দুধু ফুদু সব দেখেন। নতুন বউ লাগবে। ওরে বাবারে বাবা। আরে আদর পরে করবে, আগে জামা পরা, নাহলে যেটুকু আছে সেটুকুও যা, মানে নিজের মান সম্মান। আর ওই দুধু দিদি হচ্ছে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে রাষ্ট্রীয় অফিসিয়াল, ডেইলি ব্লগ, সারাদিন যা করি ওর সাথে যা। কি করো ডেইলি ব্লগ মানে খাওয়া দাওয়া, হাগা মোতা এইসব, তাই তো? ডেইলি ব্লগ। তোমাদের ডেইলি ব্লগ মানে তো এটা। ডেইলি ব্লগ। আচ্ছা চলো তাহলে এরা ডেইলি কি ব্লগ করে সেটাই আগে দেখে। বলছি দিদি, এগুলো কি তোমাদের ডেইলি ব্লগের মধ্যে পড়ে? মানে এখানে তো চাটাচাটি চলছে। বাবা এ তো বিশাল বড় চাটু রে, এমনি সেমনি চাটে না, বউকে
লাগিয়ে চাটে চকলেট। আর আমি এটা বুঝে উঠতে পারি না, আমাদের দাদার যখন খিদে পায় দাদা তখন এইরকমই ভাবে। খা 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 আমায় চুষে চুষে খা আমায়। আর এই দিদি আর দাদার মধ্যে খুব মিল আছে। আগে দিদি খুব খেত আর এখন দাদা খুব খায়। না মানে দিদি কি হলো তোমার, কাঁদছো কেন? মানে দাদা কি খুব জোরে কামড়ে দিয়েছে? এখন কি বুঝছেন বৌমাকে? ওমা খুবই ভালো, আমার তো মেয়ে নেই, পুরো আমার মেয়ের জায়গাটা দখল করে নিয়েছে। হ্যাঁ, মেয়ের জায়গা তো দখল করে নিয়েছে, তার সঙ্গে সঙ্গে এইসব রিলস টিলস করে বাড়ির সম্মানটাও নষ্ট করে দিয়েছে। বলি তুমি চুপচাপ থাকবা, ছোট মানুষ সেম বয়সী, চুপচাপ থাকবা, আমি তোমাকে ঠিক করে চালাবো। এখনো বড়। হ্যাঁ, দাদা তো এখন বড় হয়নি, কারণ দাদা তো এখন তো সেই শোভমের মতো চেটে চেটে খায়। আর এইসব করার পরেও দিদি বলে নাকি কিছু কিছু মানুষ আছে যারা হচ্ছে লোকের ভালো একদম সহ্য করতে পারে না। না, আমার কি করে সহ্য করবে বলো মানুষজন? তোমরা এইভাবে চাটাচাটি খাওয়া খাই এইসব ভিডিও করে যদি দিদি নাম্বার 1-এ চলে যাও, তাহলে এমনি তো মানুষের মাথায় রক্ত উঠে যাবে। 5 নম্বরে বার বিয়ে করে চলে এলো বাড়িতে, কি করলেন আপনি তখন? কি আর করবো, মেনে নিতেই হলো ওদের। হ্যাঁ, মেনে নিতেই তো হবে, কারণ শাশুড়ি মা তো বৌমা থেকে কম নয়। হ্যাঁ হ্যাঁ, এতক্ষণ তো এই পাতলি কোমর দেখার জন্য অপেক্ষা করছি। বৌমা কি একসাথে ভিডিও করতে পারে না? হ্যাঁ, কেন করতে পারে না? 100 বার করতে পারে। তাহলে এইভাবে পাতলি কোমর बंद करो हाथ जोड़ के। দেখো, নিজের মান সম্মান তো গাদার গাড়ে দিয়ে দিয়েছে, আর শাশুড়ির মান সম্মানটা সেটাও থাকবে না কি সন্দেহ আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবে ভিডিওর মধ্যে। ভিডিওর কোন পার্টটি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আর ভিডিওটি বন্ধু বান্ধব সবার কাছে প্রচুর শেয়ার করে দেবে। আর সাগর ভাই ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে নিচে দেওয়া যে লাল কালার সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।